ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কত সুন্দর পাওয়ারফুল ভিডিও। এই ভিডিওটি এই জন্যই নিয়ে এসেছি, যাদের রক্ত আমেশা আছে, রক্ত আমেশা যাদের দেখবেন মাঝের ভিতরেই, যাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত, আপনার যে পায়খানা করেন, যে আপনি যে টয়লেট করতে গেলে যে আপনার এই পায়খানার সাথে দেখবেন রক্ত চলে যায়, যে ব্লাড যায়, যে রক্ত পুরুষ হোক মহিলা হোক, এই রক্ত যে যায় এটাকে রক্ত আমেশা বলা হয়। সেই রক্ত আমেশা থেকে আপনারা মুক্তি পাবেন কিভাবে? খুব সহজেই আপনাদের নিজের চিকিৎসা নিজে করেন। এই ধরনের কোনো সমস্যা যদি হয়ে থাকে, কেননা রক্ত আমেশা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না, এটি একটি ভয়ঙ্কর মরণবেদী রোগ। এই রক্ত আমেশা এক সময় রক্ত আপনার শরীর থেকে যে যখন যাওয়া শুরু করবে, শুধু যেতেই থাকবে যেতেই থাকবে, যেতে যেতে এক সময় আপনার শরীরকে এমনভাবে দুর্বল করে ফেলবে যে আপনি নিজের থেকে বিছানায় অসুস্থ হয়ে শুয়ে পড়বেন। তো মানুষ যদি একবার অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়ে, তারপর সে মানুষ শোয়ার থেকে আবার পরিপূর্ণ সুস্থতা পেয়ে দাঁড়াতে অনেক সময়ের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে কারো যদি রক্ত আমেশা হয়ে থাকে, এই লক্ষণগুলি দেখা যায় যে মাঝের ভিতরেই তার পায়খানার সাথে রক্ত যায়, তখন বুঝতে হবে যে আপনার রক্ত আমেশা হয়েছে। তো এই রক্ত আমেশা যদি হয়, আমার আজকের দেওয়া যে তদবিরটি দিলাম, যে এই আরবি লেখা যে তিলেসমাতি এই HM দিলাম, তো এই HMটি আমার বলা নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন, মানে প্রয়োগ করে খেতে হবে, যদি খেতে পারেন তো তাইলেই কিন্তু আপনি এই রক্ত আমেশা থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, বুঝতেই পেরেছেন ভিডিওটা কত সুন্দর পাওয়ারফুল ভিডিও। তো মূল আলোচনায় চলে যাব। ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে আমার সাথে আপনারা থাকবেন, কারণ আমি যাতে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলে যে আমি তন্ত্রমন্ত্র যন্ত্র যাই কিছু দিয়ে থাকি, আমি সবসময় বলে থাকি যে আমার চ্যানেলের সাথে আপনার সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন। আমি এটা সবসময় আপনাদেরকে বলে থাকি। তো তাই বলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি যদি কোনো অবহিত কাজে ব্যবহার করেন, যে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতায় থাকিব না, এগুলি সম্পূর্ণ নিজ দায়িত্বে করিবেন। তো যাই হোক, আজকের এই যে HMটি নিয়ে হাজির হয়েছি, ছোট্ট একটি HM। এই HMটি আপনি সুন্দরভাবে লিখবেন। তো আপনি HMটি সুন্দরভাবে লিখবেন। কখন লিখবেন, কিভাবে লিখবেন, কোন সময় লিখবেন বলছি। তো এই HMটি আপনি সর্বপ্রথম জোগাড় করবেন মেশক ও জাফরান কালি। মেশক ও জাফরান কালি আপনি জোগাড় করবেন। মেশক ও জাফরান কালি আপনারা দর্শকর্মা দোকানে গেলেই পেয়ে যাবেন। মেশক ও জাফরান কালি সংগ্রহ করে তারপরে এই পাশাপাশি জোগাড় করবেন একটি বেদানার ডাল। বেদানার ডাল দিয়ে একটি কলম তৈরি করতে হবে। তো বেদানার ডাল দিয়ে 8 আঙ্গুল পরিমাণ, 8 আঙ্গুল পরিমাণ ডাল আপনি নেবেন। 8 আঙ্গুল ডাল ডালিয়ে সুন্দর করে সেটাকে সরু করে একটি কলমের মতো তৈরি করবেন। এই বেদানার ডালের কলম দিয়ে আপনি সুন্দরভাবে এই মেশক ও জাফরান কালি দিয়ে এই HMটি ভালোভাবে আপনি সাদা কাগজের উপরে লিখবেন। তো সাদা কাগজের উপরে লিখে এই HMটি সাদা কাগজে সুন্দর করে লিখবেন। লেখার পরে আপনি কাচের গ্লাসে 1 গ্লাস জল নেবেন। তো কাচের গ্লাসে 1 গ্লাস জল নিয়ে আসবেন। তারপরে আপনি এই যে HM লিখেছেন যে কাগজে, সেই কাগজে HM লেখা সেই কাগজটি আপনি ছোট্ট একটু কাগজে লিখবেন। লেখার পরে সেই কাগজটি আপনি জলে চুবিয়ে দিবেন। সেই লেখাটি আপনি জলে চুবিয়ে দিলেই দেখবেন কিছুক্ষণের ভিতরে সেই লেখাটা জলের ভিতরে চলে যাবে, কাগজটি আবার সাদা হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে কাজটা আপনি করবেন, এই কাজটা করবেন সম্পূর্ণ কাজ পশ্চিমমুখী হয়ে বসে করবেন।
পশ্চিম দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে রাখবেন এবং আপনি নিজে পবিত্রতার সাথে পবিত্র পরিষ্কার কাপড় পরিধান করে তারপরে বসে এই কাজ করবেন। অপবিত্রতার সাথে যদি কাজ করেন আপনি কোনো কাজে সুফল পাবেন না, বলে দিলাম। তো এবার যখন সেই কাগজটি যখন সাদা হয়ে যাবে, সাদা হওয়ার পরে আপনি সেই কাগজটি গ্লাস থেকে তুলে ফেলবেন। তুলে এই যে পানিটা আছে গ্লাসে, সেই পানিটা ওই রোগীকে খাইয়ে দেবেন। কোন রোগীকে? যার রক্ত আমেশা হয়েছে তাকে খাইয়ে দেবেন। তো এই নিয়মে মাত্র 1 সপ্তাহ যদি খাওয়াতে পারেন আপনি, সে কিন্তু এই রক্ত আমাশা থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবে। এটা কোনো দিন নেই, যে কোনো দিন আপনারা করতে পারবেন। যে কোনো দিন আপনারা এই তাবিজটি লিখতে পারবেন এবং রোগীতে খাওয়াতে পারবেন। তো বন্ধুরা, কথা না বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।